আমার কাকা শ্বশুর মারা গেছে, তাই আমাদের হলুদ খাওয়া বারণ। তো আমি রান্না করব আলু সয়াবিন নিরামিষ ডাল, তাও আবার হলুদ ছাড়া। তোমরা রান্নাটি দেখো, তোমাদের কাজে লাগবে। সোয়াবিনটা আমি ভিজিয়ে রাখলাম। সোয়াবিনটা তো নরম হয়ে এসেছে, এবার কড়াইয়ে আমি তেল দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এবার সোয়াবিনটা দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার সোয়াবিনটাকে আমি লাল লাল করে ভেজে নিব। সয়াবিনটা ভাজার সময় একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সয়াবিন তো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা তো গরম হয়েছে, এবার পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা তো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এরপর আলুটা আমি দিয়ে দিলাম। এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আলুটা কিছুক্ষণ ভাজার পর এরপর আমি আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখন কষিয়ে নিব। আদা আর লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপর আমি জিরার গুঁড়া আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এরপর জল দিয়ে দিব। জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি কিন্তু 1 চামচও হলুদ ব্যবহার করি নাই। শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণেই একটু কালার চলে আসছে। আমার সব মশলাই প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল ঝোলের জন্য, কারণ এটা তো সয়াবিন আলুর ডাল হচ্ছে, তাই একটু বেশি করে জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটবে, তারপর আমি সয়াবিনটা দিয়ে দিব। জলটা আমার ফুটে গেছে, এবার সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা দেওয়ার পর কিছুক্ষণ জাল দিব, তারপর নামিয়ে নিব। আমার রান্না শেষ, আমি নামিয়ে নিয়েছি। এই রান্নাটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে।